একটা উঁচু পাহাড়ের সতর্কীকরণ বোর্ড দেখা গেল। ছোট ট্রেনটি তৎক্ষণাৎ তার বাঁশি বাজালো এবং অ্যালার্ম বাজালো। ড্রাইভার ততক্ষণে বুঝতে পারল যে কিছু একটা সমস্যা হয়েছে। দেরি না করে সে ক্রমাগত জ্বালানি যোগ করতে শুরু করলো। ছোট ট্রেনটি হঠাৎ দ্রুত চলতে শুরু করলো। মনে হচ্ছিল যেন এখন আর কেউ থামাতে পারবে না। তারপর হঠাৎ ট্রাকে একটা কচ্ছপ এসে পড়ল। ভাগ্যক্রমে ছোট ট্রেনটি সময় মতো ব্রেক চাপলো এবং ফলে একটি বড় দুর্ঘটনা এড়ানো গেল। কিন্তু স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই বাস ড্রাইভারকে বললেন যে এখন তিনি আরো বড়, আরো শক্তিশালী এবং নতুন ট্রেন নিয়ে এসেছেন। বস স্পষ্টভাবে বললেন যে এখন ছোট ট্রেনের প্রয়োজন নেই। ড্রাইভার রাজি ছিলেন না, কিন্তু তিনি বসের আদেশ এড়াতে পারলেন না। তাই ছোট ট্রেনটি বিক্রি করে একটি অন্ধকার কয়লার খনিতে পাঠানো হয়েছিল। সেখানে অনেক পুরানো ট্রেনের মতো এটিও বিশ্রাম ছাড়াই ঠান্ডায় দিনরাত কাজ করে চলেছে। অন্যদিকে শক্তি এবং গতির কারণে সবাই বড় ট্রেনটিকে পছন্দ করতে শুরু করে। মানুষ শীঘ্রই ছোট ট্রেনটিকে ভুলে গেল। বড় ট্রেনটি শহরে নির্মম প্রাণীর মতো ছুটে যেত। এটি চিন্তা না করেই কচ্ছপদের পিছে ফেলে এগিয়ে যেত। এটি জোর করে পাহাড়ে প্রবেশ করত এবং অনেক যাত্রী বহন করত। ধীরে ধীরে তার নামে